হরে কৃষ্ণ। ইংরেজি 2025 সাল জুলাই মাস, বাংলা 1431 তথা শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে আমরা যারা বৈষ্ণব আছি সেই বৈষ্ণবদের একটা প্রিয় মাস, কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ মা রাধা এবং অষ্টসখীদের নিয়ে ঝুলন উৎসব পালন করেছে। তো আসুন জেনে নেওয়া যাক ঝুলন উৎসবের ইতিহাস। চলুন আমার সাথে ভগবানের ঝুলন উৎসব দেখে আসি। সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি অন্যতম উৎসব হল ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা। হিন্দিতে বলে হিন্ডোল। এটি হল সংস্কৃত শব্দ যার অর্থ হল দোলনা বা ঝুলনা। এই উৎসবটি প্রত্যেক বছর ইংরেজি জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের প্রথম দিক পর্যন্ত এবং বাংলা মাস শ্রাবণ মাসে পালিত হয়। এই উৎসবটি বৃন্দাবনে 13 দিন ধরে পালিত হয়, গোকুলে হয় 1 মাস, উড়িষ্যায় পালিত হয় 1 সপ্তাহ, মায়াপুর নবদ্বীপে 5 দিন ধরে পালন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বছরের বিশেষ বিশেষ মাসে বিশেষ বিশেষ যাত্রা করে থাকেন। যেমন জ্যৈষ্ঠ মাসে করেন স্নানযাত্রা, আষাঢ় মাসে করেন রথযাত্রা, শ্রাবণ মাসে করেন ঝুলন যাত্রা, কার্তিক মাসে করেন রাসযাত্রা, ফাল্গুন মাসে করেন দোলযাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ এই সকল যাত্রা করেন ভক্তদের আনন্দ দেওয়ার জন্য, সাথে তাদের এই ভববন্ধন থেকে মুক্তি হওয়ার জন্য। শ্রাবণ মাসের এই ঝুলন যাত্রার অনেক লীলা মহিমা আছে। হিন্দু প্রথা অনুযায়ী পূজা বা অন্যান্য কোনো বড় উৎসবের সময় বিবাহিত মহিলারা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন উৎসবের আনন্দ উপভোগ করার জন্য। যেমন বাঙালি বিবাহিত মহিলারা দুর্গাপুজোর সময় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তেমনি ভারতবর্ষের এক এক রাজ্যে এক এক বড় বড় প্রথা ও উৎসব আছে। সেই রকম বৃন্দাবনে শ্রাবণ মাসে এক বড় উৎসব উদযাপিত করা হয়। তখন বিবাহিত মহিলারা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। শ্রীমতী রাধারানী যখন শ্বশুর বাড়িতে ছিলেন তখন শ্রাবণ মাস পড়লে বাবার বাড়ি অর্থাৎ বর্ষানা যাওয়ার জন্যে খুব উৎসুক হয়ে পড়েন। তিনি দেখেন তার সখীরা সকলেই একে একে করে তারা তাদের বাবার বাড়ি চলে যাচ্ছে, তাদেরকে নিতে আসছে তাদের পরিচিত আত্মীয় স্বজন, এমনকি ভাই দাদা অনেকে। কিন্তু রাধারানীর বাবার বাড়ি থেকে কেউ না আসায় তিনি খুব দুঃখিত হয়ে পড়েন। তিনি রোজ জানালা দিয়ে তাকিয়ে থাকেন আর ভাবেন এই বুঝি কেউ আসলো তেনাকে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শ্রাবণ মাস যখন শেষ হতে চলল আর বাবার বাড়ি থেকে কেউ যখন রাধারানীকে নিতে আসলো না, তখন শাশুড়ি জটিলা এবং ননদ কুটিলা বলে উঠল এবারে রাধারানীকে আর বাবার বাড়ি পাঠাবেন না, কারণ শ্রাবণ মাস শেষ হতে চলল আর এখনো পর্যন্ত কেউ রাধারানীকে নিতে আসলো না। এই শুনে রাধারানীর মন খুব খারাপ হয়ে উঠল। এমনই একদিন হঠাৎ রাধারানীর ভাই শ্রীদাম এসে উপস্থিত হলেন রাধারানীকে নিয়ে যাওয়ার জন্যে এবং শাশুড়ি জটিলা ও ননদ কুটিলার জন্যে সুন্দর সুন্দর বস্ত্র ও অন্যান্য সামগ্রী উপহার দিয়ে রাধারানীকে নিয়ে গেলেন বাবার বাড়ি বর্ষানার উদ্দেশ্যে। রাধারানী বাবার বাড়িতে এসে মহা আনন্দে সখীদের সাথে মিলিত হয়ে হিন্দোল উৎসব অর্থাৎ ঝুলন উৎসব উদযাপিত করছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন শুনতে পেলেন রাধারানী তার বাবার বাড়ি অর্থাৎ বর্ষানাতে এসেছেন, তখন রাধারানীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্যে কখনো ফুলওয়ালা কখনো চুড়িওয়ালার ছদ্মবেশে আসেন। কৃষ্ণের আগমনের কথা রাধারানী জানতে পেয়ে তিনি যখন কৃষ্ণকে কোনোভাবে পাত্তা দিচ্ছিলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দোলনার উপরে বসে থাকতে দেখে খুব জোরে একটা দোলনা দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। তখন রাধারানী ভয় পেয়ে চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ আমাকে বাঁচাও। ভগবান তৎক্ষণাৎ রাধারানীর কাছে আসলেন এবং দোলনায় বসে থাকা রাধারানীর পাশে এসে বসলেন এবং রাধারানীকে জড়িয়ে ধরে একটি মিষ্টি চুম্বন করলেন।
এতে রাধারানী খুব খুশি হলেন। তাই এই শ্রাবণ মাসে ঝুলন উৎসবের সময় রাধা এবং কৃষ্ণ দুজনে দোলনার উপরে বসে দোল খেতে লাগলেন এবং অষ্টসখী বৃন্দ তেনারা রাধারানী ও কৃষ্ণকে দোল দিতে লাগলেন। তাই পুরাণে বর্ণিত আছে এই শ্রাবণ মাসের ঝুলন উৎসবের সময় রাধাকৃষ্ণকে দোল দিয়ে আনন্দ দান করলে জন্ম মৃত্যুর চক্কর থেকে রেহাই পাওয়া যায়, অর্থাৎ তাদের আর পুনর্জন্ম হয় না। ঝুলন যাত্রা সম্পর্কে আরেকটি সুন্দর লীলা বর্ণিত আছে কবি কর্ণপুরের লেখা আনন্দ বৃন্দাবন চম্পু নামক গ্রন্থে। কবি কর্ণপুর বর্ণনা করেছেন যে একবার নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর কীর্তন শুনিয়ে মুগ্ধ করেছিলেন। ভগবান সন্তুষ্ট হয়ে নারদমুনিকে জিজ্ঞাসা করলেন বর চাওয়ার জন্য। উত্তরে নারদমুনি বলেছিলেন, বর এখন চাই না, ঠিক সময় হলে বর চেয়ে নেবেন। একবার নারদমুনি ঝুলন যাত্রায় অংশ নেওয়ার জন্যে বর্ষানায় এসেছিলেন। তখন দেখলেন ললিতা বিশাখা সকল সখীবৃন্দ সুন্দর সুগন্ধি ফুল দিয়ে ঝুলনের দোলনা সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একপাশে বসিয়ে রেখেছেন, কিন্তু রাধারানী নেই, কারণ তিনি অন্দরমহলে গেছেন সুন্দর সাজে সুসজ্জিত হতে। এই সুযোগে নারদমুনির মাথায় একটা ফন্দির আবির্ভাব হল। তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনি আমাকে একটা বর দেবে বলেছিলেন, সেই বরটা আমার এখন প্রয়োজন আছে। ভগবান তখন বললেন, নারদ, কি বর চাও তুমি বলো। নারদ তখন বললেন, প্রভু, আমি আমার জন্য কিছু চাই না, তবে একটা আবদার আছে আপনার কাছে। এই ঝুলন দোলনাটি রোজ ললিতা সখী খুব সুন্দর করে সাজিয়ে রাখেন, তাই ললিতা সখীরও ইচ্ছে করে এই দোলনায় দোল খাওয়ার জন্যে। তাই রাধারানী যতক্ষণ না পর্যন্ত এসে উপস্থিত হন ততক্ষণ আপনি ললিতা সখীর সাথে দোলনায় বসে দোল খান, আমি আপনাদের দোলনা দেব। ভগবান তখন বললেন, বাহ, বেশ উত্তম কথা, এসো ললিতা, তুমি আমার পাশে বসো, আমরা দুজনে দোল খাই। ললিতা দেবী সংকোচের সাথে আপত্তি করার সত্ত্বেও নারদমুনি ললিতা দেবীকে জোর করে দোলনার উপরে ভগবানের পাশে বসিয়ে দিলেন এবং নারদমুনি নিজে দোল দিতে লাগলেন এবং অন্যান্য সখীদের দোল দেওয়ার সেবায় নিযুক্ত করে নারদমুনি চুপিসারে অন্তর্ধান হলেন এবং চুপিসারে রাধারানীর কাছে গিয়ে কান ভাঙচি দিয়ে বললেন, মা রাধারানী, আর সেজে কি করবেন বলুন, এসব সাজ পরিধান করার কোনো প্রয়োজন নেই, কারণ ললিতা দেবী কৃষ্ণের সাথে দোল খাচ্ছেন। এই কথা শুনে রাধারানী খুব রাগান্বিত হলেন এবং বললেন, কৃষ্ণ যেন আমার এই কুঞ্জে প্রবেশ না করেন। দোল খাওয়া সমাপন করে কৃষ্ণ যখন রাধারানীর কুঞ্জে প্রবেশ করতে চাইলেন, প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি সব ব্যাপারটা বুঝতে পেলেন। ইতিমধ্যে নারদমুনি সেখান থেকে চম্পট দিয়ে চলে গেলেন। ভগবান অবশেষে রাধারানীকে নারদের বর চাওয়ার লীলা প্রসঙ্গে সব জানালেন এবং রাধারানীর মান ভঞ্জন করলেন। ভগবানের সাথে নারদের এই লীলাবিলাসের কথা রাধারানী এবং সখীবৃন্দরা সবাই শুনে খুব আনন্দিত হলেন। এইরূপ লীলাবিলাসের কথা কবি কর্ণপুর সুন্দরভাবে তার আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে রচনা করেছেন। এই ছিল ঝুলন উৎসবের ইতিহাস তথা ঝুলন উৎসবের মাঠ। আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরেই ধানকল নামে একটা জায়গা আছে, সেখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও ঝুলন উৎসব উদযাপিত হয়। তো চলুন আমার সাথে, পাশেই একটি মেলা আছে, সেই মেলার মধ্যে ঘুরে আসি। ঝুলন মেলাটি হচ্ছে কাছড়াপাড়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ধানকল নামে একটি জায়গাতে। এই ঝুলন মেলাটি আজ 25 বছর অতিক্রম করে গেছে। সেই ঝুলন মেলার উপলক্ষে পাশে একটি বড় মেলা বসেছে। সেই মেলার একপাশে আছে বিভিন্ন আচারের স্টল। এবং তার পাশাপাশি আছে ঘর সাজানো বিভিন্ন সামগ্রী। মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিসের মধ্যে চোখে পড়ল টার্কিশ আইসক্রিম। বাচ্চারা সেই আইসক্রিমের আনন্দ উপভোগ করছে
তার পাশেই আছে মনোরঞ্জন এবং বিনোদনের আরেকটি আকর্ষণীয় জিনিস, সেটি হলো ব্রেক ড্যান্স। এই ব্রেক ড্যান্সে অনেক নরনারী যুবতী তারা আনন্দ উপভোগ করছে। মেলা দেখতে দেখতে কখন যে 11টা বেজে গেল খেয়ালেই নেই। ওই দূরে আকাশে চাঁদ মামা উকি দিচ্ছে। রাত যত বাড়ছে দর্শক এবং ভক্তদের ভিড় বাড়ছে। আমার এই ছোট্ট উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তবে আজকের মতো রাখি। হরে কৃষ্ণ।